যে বুড়ির জন্য আমার নবীকে কত গালাগাল শুনতে হলো, সেই নবীর সেই বুড়িমার গজল ইনশাআল্লাহ মদিনার বুড়িমার গজল শোনাবো। চলেন তার আগে শুনতে থাকুন আরেকটি ছোট্ট নবীর শানে গজল। কবি লিখছে, আসমান জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পাড়া, হবে না কেন তিনি প্রভুর দিবানা, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না। আসমান জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পাড়া, আসমান জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পাড়া, হবে না কেন তিনি প্রভুর দিবানা, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না। আসমান জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পাড়া, আসমান জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পাড়া, হবে না কেন তিনি প্রভুর দিবানা, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না। কত না ফুলে নবী গেছে মালা, পরাব তোমায় বলে মন তোলা, কত না ফুলে নবী গেছে মালা, পরাব তোমায় বলে মন তোলা, শয়ন স্বপ্ন চাই তোমার দিদার, তুমি তো কোলে না হাবিব খোদা, শয়ন স্বপ্ন চাই তোমার দিদার, তুমি তো কোলে না হাবিব খোদা, তোমার দিদার পেতে মন তোলা, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না। আসমান জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পাড়া, আসমান জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পাড়া, হবে না কেন তিনি প্রভুর দিবানা, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না, আমার নবীর তুলনা হয় না, হয় না। আদম ঈসা মুসা সকল নবী এঁকেছে তোমার নাম ধানের ছবি, মা আর ফেরেশতারা তোমার প্রেমে পাগল পাড়া, আদম ঈসা মুসা সকল নবী এঁকেছে তোমার নাম ধানের ছবি, মা আর ফেরেশতারা তোমার প্রেমে পাগল পাড়া, তুমি নবী সবার সেরা, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না। আসমান জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পাড়া, আসমান জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পাড়া, হবে না কেন তিনি প্রভুর দিবানা, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না, হয় না।
মাশাআল্লাহ। শুনলেন আরো একটি কালাম, আরেকটি কালামের রিকোয়েস্ট করেছে আমার বাবু, একটি বুড়ি মদিনায়। বলছি শুনেছিস তোরা? অনেক পুরনো কালাম ইমরান ভাইয়ের, আমার মনে হয় সর্বপ্রথম রেকর্ডিং ইমরান ভাইয়ের সাথে ওই একটি বুড়ি মদিনায়। আমরা সেটা মালঞ্চ রেকর্ডিং করেছিলাম, তখন এদিকে স্টুডিও খুব একটা ছিল না। তো সেই কালাম রিকোয়েস্ট করেছে আমার বাবু এবং বুড়িমা তো অবশ্যই। আরও কিছু রিকোয়েস্ট আছে, আমরা একটার পর একটা রিকোয়েস্টের কালাম গাইতে গাইতে অবশ্য সময় চলে যাবে। চলুন আমরা একটার পর একটা রিকোয়েস্টের কালাম ইমরান ভাইয়ের মুখ থেকে শুনে নিই। তকবির দিতে বলছে, হবে? বাচ্চা কাচ্চা সব দমে গেছে, সেই সন্ধ্যা থেকে তকবির দিচ্ছিস নাকি? হ্যাঁ, কত তকবির দেবে? দে বাবা, বেশি জোরে দিতে যাস। হ্যাঁ, চার্জ আছে? এ বাবা, আমি বলেছি চার্জের কথা, বলছে চার্জ আছে। দাও একটু তকবির দাও, চার্জ যখন আছে তখন শেষ করেই বাড়ি যাবো আমরা নাকি? দাও একটু জোর করে, না রে তাকবীর। একটু চার্জের কথা শোনাবো আমার যুবক ভাইদের নিয়ে। হ্যাঁ, গত বছর বলেছিলাম কিনা জানি না, তবুও শোনাবো যখন চার্জের কথা বলেছিস। হবে তো? একটু মনে করিয়ে দিই যদি আমার মনে না থাকে। হ্যাঁ, আর একটু জোরে, না রে তাকবীর। গজল ভাল লাগছে? মানে যদি ভাল না লাগে আমারে বলিস, আমার কাছে গজল আছে, খুব সুন্দর গজল। কেউ বলে প্রিয় নবী, ওরে বাবারে তোরা রিকোয়েস্ট করিস নি, তাহলে মাথা খারাপ হয়ে যাবে, একটার পর একটা বলবি তোরা। আমার বাবুর রিকোয়েস্ট গুলো আগে গেয়ে নি, তারপর তোদের রিকোয়েস্ট, ঠিক আছে? চলো। দেখেন, বলে নূতন গজল গাও। নূতন একটা কথা আমি বলি, নূতন গজল সব প্রথম থেকে এই পর্যন্ত যে কটা গজল গাইলাম তার মধ্যে 3টে অলরেডি নূতন গজল। ব্যাপারটা কি জানেন? এই যে সব ঠ্যাং খাড়া করে দাঁড়িয়ে আছে না, আজ আমি একটা গজল গাইবো, কাল ইউটিউবে ছেড়ে দেবে, দুদিন পর একটা অনুষ্ঠানে যাবো, ভাই তুই ইউটিউবে শুনেছি নতুন গাও। তা আমরা কি জেনেটার না মেশিন? আমরা যে প্রত্যেকদিন রাত্রিবেলা বাড়ি গিয়ে না ঘুমিয়ে নতুন গজল লিখবো? নতুন সবই এই শুনতে হবে, কিছু করার নেই। এমনি দেখেন, গজল শুনে ওয়াজ শুনে মানুষ আর আমল কি করে? নতুন গজল করে পাগলা হয়, আমল করে ওই যেমন গা তেমন, যেমন গা তেমন, কোনো লাভ হয় না। বাংলাদেশের কিছু গজল আছে, বক্তারা মাঝে মধ্যে বলে না, বলে আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এখো এখো করিয়া ভগবান। তবে কেন এক নও হে মুসলমান, এখো এখো করিয়া ভগবান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এখো এখো করিয়া ভগবান। তবে কেন এক নও হে মুসলমান, এখো এখো করিয়া ভগবান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠ। বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠ। একটাই তো জীবন, একটাই মরণ, একটাই তো জীবন,
জীবন একটাই মরণ একসাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক না হে মুসলমান করিয়া তবে কেন এক না হে মুসলমান করিয়া আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ঐশী বাণী কোরআন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ঐশী বাণী কোরআন তবে কেন এক না হে মুসলমান করিয়া তবে কেন এক না হে মুসলমান করিয়া আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ঐশী বাণী মাশাআল্লাহ আপনাদের যদিও ভালো নাও লাগে তাও ইউটিউবারদের খোরাক ইউটিউবাররা কিন্তু মনের ভিতরে সব 4টা 5টা করে লাড্ডু ফটস ফটস করে ফুটছে এখন যে একটা নতুন পেয়েছি কালকে না আজ রাত্রেই দিয়ে দেবো যাই হোক এদেরও দু একটা নতুন না দিলে আর ইমরান ভাই সত্যি কথা বলতে যে আমরা গোপন বলবো এদের বদনাম করবো এরম নয় ইমরান ভাই গাড়িতে বলে যে ওরা অনেক দূর দূর থেকে আসে কষ্ট করে আসে আমরা দু একটা নতুন গজল দিলে ওদেরও খুব ভালো লাগে তাই না তোমরা আমাদের ভালোবাসো তো চলো আমরা আবার সেই রিকোয়েস্টের কালামে চলে যাব নতুন কালাম তো অবশ্যই হবে দু একটি বের করতে হবে ইমরান ভাই যেটা বললো আমরা কদিন আগে একটা অনুষ্ঠানে গেছি কোন জায়গাটার নাম আমার সঠিক খেয়াল নেই তো প্রায় 2 ঘন্টা 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা অনুষ্ঠান হয়ে গেছে যুবক ভাইরা এসে বলছে কি করছেন তা আমরা বললাম কেন যেমন গজল বলি তেমন বলছি তা বলছে সব পুরনো গজল তা আমি বললাম কালকে বের করেছি সেই গজলও পুরনো তা বলছে হ্যাঁ এসব গজল তো শোনা তা আমি বললাম আগেকার দিনে আমি এসকে হাবিবদার কথাই বলি এসকে হাবিবদা একটা ক্যাসেট বার করতো আবার কবে একটা বার করতো ওই ক্যাসেটের গজলগুলোই কিন্তু তখন চলতো তখন কেউ এসে বলতো না যেটা পুরনো কালাম কারণ তখন শোনার মতো ওরকম পরিস্থিতি ছিল না এখন ওই যে ইমরান ভাই বললো আজকে দেবো এই যে এই গজলটা আমি ইমরান ভাই এখন বললো আপনারা কালকে সকালে পাবেন গ্যারান্টি এরা রাত্রি ঘুমোয় না আগে ছেড়ে তারপর ঘুমোবে তো সেই রকম গজল একটা গাইলে পরের দিন পুরনো হয়ে যায় কত গজল লিখবে ইমরান ভাই নিজেই লেখে ইমরান ভাই তো কোনো কবি নেই যে সে লেখে আমরা নিজেরাই লিখে নিই ইমরান ভাইয়ের কাছ থেকে আমাদের মাওলানা মুর্শিদ আলম উনিও লেখে তো যাই হোক চলুন পুরনো কালাম কিছু ভালো লাগা কালাম আছে সেগুলো ইমরান ভাই আপনাদের শোনাচ্ছেন আপনারা ধীরে স্থিরভাবে শুনুন যাক